গীতা রেডিও গেয়ারে আপনাদের স্বাগতম। এটা আমার নিজস্ব বানানো নোটবুক। সেই নোটবুক থেকে আপনাদের আজ ক্লাস করাচ্ছি একটা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী দামোদর নদী, সেই দামোদর নদী সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। পশ্চিমবঙ্গের দামোদর নদীটি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়নি, এটি উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে। ছোটনাগপুর মালভূমির পালামু পাহাড় থেকে। তারপর এটা দক্ষিণ পূর্ব দিক বয়ে এসে হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। হুগলি নদী মানে হচ্ছে যেটাকে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী ধরা হয়, হুগলি ভাগীরথী। দামোদর নদীতে অনেকগুলি ড্যাম তৈরি করা হয়েছে। দামোদর নদীর উপর মূল প্রকল্প হচ্ছে ডিভিসি, যেটাকে বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা আপনারা সবাই জানেন। এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল মূলত দামোদর বেসিনে বন্যা প্রতিরোধ করার জন্য। সেই ডিভিসির আন্ডারে অনেকগুলি বাঁধ পড়ে, যেমন হচ্ছে মেন বাঁধটা দুর্গাপুরে হলেও তাছাড়াও মাইথন, পাঞ্চেত এগুলো ওই ডিভিসি প্রকল্পের আওতার মধ্যেই পড়ে। কারণ দামোদর নদীর জলকে এত পরিমাণে জল থাকে, সেই জলটাকে আটকানো অতটা সোজা নয়। সেই জন্য দামোদর নদীতে 3-4টা বাঁধ দিয়ে ধীরে ধীরে এই নদীকে কন্ট্রোল করা হয়েছে। দামোদর নদীতে কোনার, তেনুঘাট, পাঞ্চেত ড্যাম, আর তার সাথে আরেকটি বড় নদী মিলিত হয়েছে, যেটা হচ্ছে বরাকর নাম। তার উপর আছে একটি তিলায়া বাঁধ, মাইথন বাঁধ। তারপরে এখানে আছে ডিবিসি বাঁধ আছে, দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন। তারপর এভাবে বইতে 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 এসে হুগলি নদীতে মিলিত হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে, আমরা এখানে একটা জানার বিষয় আছে, শাখা নদী উপনদী। শাখা নদী উপনদী কোনগুলো বলুন তো? উপনদী হচ্ছে যখন কোনো নদী কোনো বড় নদীতে এসে মিলিত হয় তখন তাকে উপনদী বলা হয়। আর শাখা নদী কোনটা বলা হয়? যখন কোনো নদী থেকে কোনো নদীর সৃষ্টি হয়। যেমন অ্যাকচুয়ালি এইভাবে যে গঙ্গা নদী বয়ে গেছে, এইভাবে গঙ্গা নদী বয়ে গেছে, এটা এখানে ঠিক না, আরও অনেক উপরে হবে। আমি খালি দেখানোর জন্য বলছি। এই গঙ্গা নদী বয়ে গেছে, গঙ্গা নদী থেকে যে হুগলি নদী, ভাগীরথী হুগলি নদীর উৎপন্ন হয়েছে। এই ভাগীরথী হুগলি নদীকে অ্যাকচুয়ালি গঙ্গার শাখা নদী বলা হয়। কি বললাম? ভাগীরথী হুগলি নদীকে গঙ্গার শাখা নদী বলা হয়। এই যে অজয় এসে পড়ছে, অজয় নদী এখানে বীরভূম থেকে উৎপন্ন হয়ে এসে হুগলি নদীতে পড়ছে। অজয়কে হুগলি নদীর উপনদী বলা হয়, তেমনি দামোদরকে হুগলি নদীর উপনদী বলা হয়। এখানে একটা ছোট কোশ্চেন পড়ে পরীক্ষার, মুন্ডেশ্বরী দামোদর নদীর শাখা নদী না উপনদী? মুন্ডেশ্বরী হচ্ছে দামোদর নদীর শাখা নদী, দামোদর নদীর শাখা নদী, কিন্তু রূপনারায়ণ নদীর উপনদী। আর এখানে আরেকটা জিনিস কোশ্চেন পড়ে পরীক্ষাতে, রূপনারায়ণ কোন কোন দুটি নদীর সৃষ্টি? দ্বারকেশ্বর, শিলাবতী, এই দুটো নদীর মিলিত রূপের নাম হচ্ছে রূপনারায়ণ। মানে এখান থেকে নাম হচ্ছে রূপনারায়ণ, একদম হুগলি রিভার পর্যন্ত, হুগলি নদী পর্যন্ত এইটার নাম হচ্ছে দ্বারকেশ্বর, শিলাবতী দুটি ছোট ছোট নদী এসে মিলিত হয়ে রূপনারায়ণ ওই বৃহৎ আকার ধারণ করেছে। আর আপনারা জানেন তো কংসাবতী, কেলেখাই, এই দুটো নদী হলদি নাম নেয়, তারপর হুগলি নদীতে পড়েছে। কংসাবতী, কেলেখাই, হলদি নাম নিয়ে হুগলি নদীতে পড়েছে। হলদি হুগলি দুটো আলাদা নদী, কিন্তু হলদি হুগলি। হ্যাঁ,
দামোদর পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং বৃহত্তম নদী, যার উপর ডিভিসি প্রকল্প তৈরি করা হয়েছিল 1948 সালে। এর দৈর্ঘ্য 541 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে 313 কিলোমিটার বয়ে গেছে। এই ছোটনাগপুর মালভূমির খামার পাড় থেকে উৎপত্তি হয়েছে, উলুবেড়িয়াতে হুগলি নদীতে মিলিত হয়েছে। একে বাংলার একটা বাংলার দক্ষিণ নদী বলা হয় দামোদরকে, বাংলার দক্ষিণ নদী। শাখা নদী মুন্ডেশ্বরী, উপনদী বলেছিলাম বরাকর, কোনার, বোকারো, আয়ার, এগুলো সব আছে। পুরুলিয়া জেলাতে পাঞ্চেত ড্যাম আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গোয়িং থ্রু রিফট ভ্যালি লাইক নর্মদা। ভারতে দুটো মানে ভ্যালি আছে। নদী যখন বাহিত হয় তখন সে একটা গভীর খাতের সৃষ্টি করে। ধরুন এরকমভাবে একটা নদী যাচ্ছে, এটা জল, এটা প্লেন। কিন্তু কোনো কোনো নদী আছে এইভাবে, এইটাকে বলা হয় গভীর খাতের মাঝে রিফট ভ্যালি। এইভাবে নর্মদা নদী রিফট ভ্যালির মতো মানে গভীর খাত তৈরি করে বাহিত হয়, তেমনিভাবে দামোদর নদীও গভীর খাত করে বাহিত হয়। এগুলো জলের স্পিডের জন্য, জলের গতিবেগের জন্য এরকম গভীর খাতের সৃষ্টি হয়। এবার দামোদর রিভার প্রজেক্ট সম্বন্ধে যেটা আমি বলছিলাম, ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে বললাম, হুগলি নদীতে পড়েছে। ছোটনাগপুর মালভূমিতে বৃষ্টিপাত হলে দামোদর নদী ওয়েস্ট বেঙ্গলে বন্যা সৃষ্টি করে প্রচুর পরিমাণে। এর সমাধানের জন্য 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি শুরু হয়। দামোদর নদী সিস্টেমের ওপর মানে অ্যাকচুয়ালি দামোদর ভ্যালি কর্পোরেশন সিস্টেমের মোট 8টি বাঁধ নির্মাণ করে। এদের মধ্যে মুখ্য বাঁধ হল কোনার দামোদরের উপনদী কোনার নদীর উপর, তেনুঘাট দামোদরের উপনদী তেনুঘাটের উপর, পাঞ্চেত দামোদর নদীর উপর ডাইরেক্ট, মাইথন বরাকর নদীর উপর, তিলাইয়া বরাকর নদীর উপর। আর ডিবিসি যে পরিকল্পনাটা, সেটা কোন প্রকল্প থেকে নেওয়া হয়েছিল, কোন প্রজেক্ট থেকে, মানে কোন প্রজেক্টকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছিল? এটা হচ্ছে আমেরিকার টেনেসি ভ্যালি প্রজেক্ট, টিভিএ প্রজেক্টের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল। থ্যাংক ইউ।